ইউটিউবে আনবক্সিং ভিডিও তো অনেকেই বানায়, তাহলে হালকা টেক এত ফেমাস অ্যান্ড ইউনিক কেন? যে জায়গায় অন্যান্য টেক ইউটিউবারদের 100K সাবস্ক্রাইবার হতে 1 বছর পেরিয়ে যায়, সেই জায়গায় হালকা টেক 1 মাসের মধ্যে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। অ্যান্ড রিসেন্টলি তার ইউটিউব চ্যানেলে 7 লাখ প্লাস সাবস্ক্রাইবার মাত্র 136টি ভিডিওতে। কিভাবে? ভাগ্যের জোরে নাকি এমনি? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই 4টি পয়েন্টের মধ্যে। এদের মধ্যে পয়েন্ট নাম্বার 4 তো সব থেকে ইম্পর্টেন্ট। ভাবো, পয়েন্ট নাম্বার 4 ইউজ না করলে হালকা টেক কখনো ভাইরালি যেতে পারতো না। বাট প্রথমে পয়েন্ট নাম্বার 1, ইন্টারেস্টিং টপিক। হালকা টেকের প্রত্যেকটা ভিডিও হয় ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে, লাইক কিছু ইউনিক গ্যাজেট, লাইটার, মোবাইল আনবক্সিং, কোনো প্রোডাক্ট রিভিউ। আর এসব জিনিসে অডিয়েন্সের ইন্টারেস্ট প্রচুর বেশি। ভাই, গ্যাজেট কেনার থেকে মানুষ তার আনবক্সিং দেখতে বেশি পছন্দ করে। আর সেটা যদি ইন্টারেস্টিং টপিকের উপর হয় তাহলে তো তোমার ভাইরাল যাওয়া পাক্কা। সো চ্যানেল ক্রিয়েট করার পর ইন্টারেস্টিং কিছু টপিকে ভিডিও বানানোর চেষ্টা করো। ওকে, ইন্টারেস্টিং টপিক তো তুমি খুঁজে নিলে অ্যান্ড ভিডিও বানিয়ে দিলে। এবার তোমার ভিডিও তো মানুষকে দেখাতে হবে নাকি? না হলে মানুষ তোমার ভিডিওর মূল্য বুঝবে কি করে? যার জন্য পয়েন্ট নাম্বার 2, টাইটেল অ্যান্ড থাম্বনেল। হালকা টেকের টাইটেল অ্যান্ড থাম্বনেল যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে তার প্রত্যেকটা থাম্বনেলে থাকে একটা বিগ ফেস, যার মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশন, রাগ, দুঃখ, ভয় এক্সেট্রা। আনবক্সিং করা কোনো একটি প্রোডাক্ট, অল্প কিছু টেক্সট, কোনো থাম্বনেলে তো টেক্সট থাকেই না। অ্যান্ড তার টাইটেল হয় সিম্পল, খুবই ছোট, জাস্ট একটা লাইনের মধ্যে, যার মধ্যে থাকে প্রোডাক্টের নাম বা প্রাইস। এতে যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারবে যে ভিডিওতে কি হতে চলেছে অ্যান্ড ভিডিওতে ক্লিক করবে। সো ভিডিওর থাম্বনেল তোমাকে সিম্পল করতে হবে, মানে যাতে কেউ তা একবার দেখেই বুঝতে পারে। অ্যান্ড টাইটেল শর্ট ফর্মে লিখতে হবে যাতে সেটা পড়তে সুবিধা হয়। আচ্ছা, তুমি টাইটেল থাম্বনেল তো ঠিক করলে অ্যান্ড তোমার ভিডিওতে CTR এলো, বাট মানুষ যদি তোমার ভিডিও 30 সেকেন্ডের মধ্যে ছেড়ে চলে যায় তাহলে অডিয়েন্স রিটেনশন তো ডাউনে চলে যাবে। যার জন্য হালকা টেক ইউজ করে পয়েন্ট নাম্বার 3, ইন্ট্রো হুক। ভিডিওতে অডিয়েন্স রিটেনশন আনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো ভিডিও শুরু হওয়ার ফার্স্ট 30 সেকেন্ড। কারণ এই 30 সেকেন্ডের মধ্যেই অডিয়েন্স যদি তোমার ভিডিও ছেড়ে চলে যায় তাহলে রিটেনশন ছাড়াও ভিডিওর ভিউজ ও ডাউন হয়ে যাবে। অনেকে এই 30 সেকেন্ড ইউজ করে কিছু খতরনাক অ্যানিমেশন, আবার অনেকে তো ভিডিওর শুরুতে সাবস্ক্রাইবার চায়। বাট হালকা টেক তার ভিডিওর শুরুতে 5 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সকে বলে দেয় যে ভিডিওর মধ্যে কি হতে চলেছে। অ্যান্ড নেক্সট 25 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সের মধ্যে একটি হাইপ তৈরি করে এবং ভিউয়ার্সদের বুঝিয়ে দেয় যে তারা সঠিক ভিডিওতেই ক্লিক করেছে, লাইক কোনো কম্পারিজন, ইউনিক গ্যাজেট এক্সেট্রা। ফর এক্সাম্পল, তোমরা এই ভিডিওটির ইন্ট্রো দেখো। আইফোনওয়ালা লাইটার থেকে শুরু করে ঘড়িওয়ালা লাইটার, তার সাথে সাথে সব থেকে অদ্ভুত আর ইউনিক লাইটার যেটা আমি কোনোদিনও দেখিনি। বিড়ি, ধূপ জ্বালানোর জন্য লাইটার তো আমরা সবাই ইউজ করি, আর আজকাল মার্কেটে ভাই 500 রকমের ইউনিক লাইটার বেরিয়ে গেছে। না, তুমি ইন্ট্রো তো পারফেক্ট করে নিলে, বাট পুরো ভিডিওটার কি হবে? ভিউয়ার্সরা যদি মাঝপথে ভিডিও ছেড়ে চলে যায় তাহলে তো ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে। নো টেনশন, তার জন্য আছে পয়েন্ট নাম্বার 4, পারফেক্ট ভিডিও। হালকা টেকের প্রতিটা ভিডিওতে কিছু না কিছু ইউনিক জিনিসের আনবক্সিং তো হতেই থাকে, আর সে তার ভিডিওতে কোনো একটি প্রোডাক্টের সাথে অপর আরেকটি প্রোডাক্টের কম্প্যারিজন করে। সেটা প্রাইস ওয়াইজও হতে পারে বা সাইজ ওয়াইজও হতে পারে, যার জন্য অডিয়েন্সের ভিডিও দেখার ইন্টারেস্ট প্রচুর পরিমাণে বেড়ে ওঠে। আবার সে তার ভিডিওকে পারফেক্ট করার জন্য কখনো কখনো ফানি কমেন্ট্রি করে থাকে। ঠিক আছে, এই ওরে সালা, লাইটার দেখো ভাই, বন্দুক লাইট। বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ, ভয়েস, সাউন্ড ইফেক্ট ভিডিওকে পারফেক্ট করে তোলে। হালকা টেকের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হয়, এতে অডিয়েন্স বোর হয় না। দ্যাটস মিন হিজ কন্টেন্ট কোয়ালিটি ইজ পারফেক্ট। নাও আমরা কিভাবে ভিডিও কোয়ালিটি পারফেক্ট করব? সিম্পল, যদি তুমি ফেস ক্যাম ভিডিও বানাও তো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করো, পরিস্থিতি অনুযায়ী ফেসের রিয়াকশন চেঞ্জ করো, যেমন রাগ, দুঃখ, ভয় ইত্যাদি। ফেসলেস ভিডিও হলে ভয়েস কোয়ালিটিকে পারফেক্ট করো অ্যান্ড সাউন্ড ইফেক্ট, ফুটেজ, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করো। ব্যাকগ্রাউন্ড মিউজিকে নজর দাও। আই নো ব্যাকগ্রাউন্ড মিউজিকে ততটাও ইফেক্ট পড়ে না, বাট ট্রাস্ট মি, মিউজিকের জন্য তোমার ভিউজ ডাউন আসতে পারে। আর যদি এসব করেও তোমার ভিউজ ডাউন আসে তাহলে 100% তুমি এই ভুলগুলি করেছো। তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি দেখো অ্যান্ড ভুলগুলিকে এখনই ঠিক করে নাও। আর যদি তোমরা বাংলার প্রথম সাকসেস ইউটিউবার দ্য বঙ্গার চ্যানেল অ্যানালাইসিস ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটিতে ক্লিক করো। বাই।